সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীরের আলোচনা করার শোনার সুযোগ দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহব্বতে জবান খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের তাফসীর হচ্ছে সূরা আনআমের 108 নম্বর আয়াত। অত্র আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বিভিন্ন ধর্মাবলম্বীদের দেবদেবতাকে গালি দিতে নিষেধ করেছে। ইসলাম যে কত উদার ধর্ম, এটা বাস্তব প্রমাণ দেখে গিয়েছেন পৃথিবীতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বাড়িতে মেহমান হয়েছে, এক ইহুদি ওনার বাড়িতে মেহমান হয়েছে, শত্রুতাবশত রাত্রে পায়খানা করে প্রস্রাব করে বিছানা নষ্ট করে সকালের আগেই ভাগছে। বিশ্বনবী সকালবেলায় দেখলেন ইহুদি নাই, বাড়িতে নিয়ে গিয়েছিলেন মেহমান হিসাবে। আপনি কি পারবেন একজন হিন্দুকে আপনার বাড়িতে মেহমান হিসাবে রাখতে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, চাকমা অর্থাৎ মুসলমান না, যেতুই তার কাছে ক্লোজ, আপনার সাথে ক্লোজ হোক না কেন, আপনি একটু ইতস্ত করবেন যে আপনার বিছানাপত্রে, আপনার বালিশে, আপনার খেতায়, আপনার কম্বল তোষক এগুলিতে একজন বিধর্মীকে শোয়াইতে আপনি ইতস্ত করবেন। আপনার কাছে কীরকম মনে হবে? মনে হবে নাপাক হয়ে গেছে, এরকম মনে হবে না? এটা রুচি বিরোধী মনে হবে। বিশ্বনবী এই উদারতা দেখিয়েছেন পৃথিবীর বুকে। কোনো জাতি এই উদারতা দেখাইতে পারে নাই যে তার সধর্ম ছাড়া বিধর্মী কোনো ব্যক্তিকে মেহমান হিসাবে তার বাড়িতে জায়গা দেওয়া। এটার দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফলশ্রুতিতে ইহুদি কী করলো? মেহমান হয়ে পায়খানা প্রস্রাব করে সকাল হওয়ার আগেই বিশ্বনবীর বাড়ি ত্যাগ করেছে। সকালবেলায় বিশ্বনবী দেখলেন ইহুদি নাই, কিন্তু বিছানাপত্র যা কিছু আছে পায়খানা প্রস্রাবে সব নষ্ট করে থয়ে গিয়েছে। এই জন্য একটু গালিগালাজও করেননি, মনও খারাপ করেননি, বরং বিশ্বনবী মানবতার খাতিরে এটাই বুঝতে চেয়েছিলেন যে হয়তোবা তার কোনো সমস্যা হয়েছে, যার কারণে সে বাথরুম পর্যন্ত যাইতে পারে না, হয়তোবা লজ্জায় সে ভাগছে। ওই জায়গায় আমরা হইলেই কি করতাম? অন্য ধর্মের কেউ হইলেই বা কী করত? যদি আমাদের কোনো মুসলমান ভাইকে এইভাবে আশ্রয় দিত আর সেই কাজটা করত, সেই মুহূর্তে মুখ যে কত খারাপ করার সেটা সেই মুহূর্তে আগে করে তার জাহাজটা আগে থামাইত, তারপরে পরবর্তী পদক্ষেপ যা করার পরবর্তীতে সুযোগ পেলে সে করত। উদারতা কাকে বলে? পৃথিবীতে ধর্মীয় সম্প্রীতির উদারতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলায় নিজেই এই বাথরুম প্রস্রাব পরিষ্কার করার জন্য নিজেই বের হয়ে গেলেন এগুলো নিয়ে। ইহুদি পথ দিয়ে যাইতেছে, ইহুদি তো মনের ভিতরে তার এই শয়তানি ছিল যে তার কষ্ট দেওয়া। মেহমান সে বিশ্বনবীর বাড়িতে হয়েছে, সেটার ভিতরে তার একটা উদ্দেশ্য ছিল। সে সকালবেলায় মনে মনে ভাবতেছে বোধহয় আজকে মুহাম্মদ আমার বিরুদ্ধে কঠিন একটা অ্যাকশনের সিদ্ধান্ত নিতেছে, দেখি পরিস্থিতিটা কোন দিকে গড়াইতেছে। বিশ্বনবী কাছে এসে দেখতেছে বিশ্বনবী তার ময়লা খেতা বিছানাপত্রগুলি পানি দিয়ে নিজ হাত দিয়ে পরিষ্কার করতেছে। ইহুদিকে দেখে বলতেছে, ভাই বোধহয় গতকালকে আপনার খুব সমস্যা হয়েছে, কষ্ট হয়েছে, মেহমানদারিতে বোধহয় ত্রুটি হয়েছে, যার কারণে আপনার সমস্যা হয়েছে, এটার জন্য আপনি মনে কষ্টে নিয়েন না। সাথে সাথে হাতে হাত ধরে সে তখন বলেছিল, পৃথিবীতে বহু মানুষ দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ
স্বর্ণের মানুষ আমি পৃথিবীতে মানুষের মতো মানুষ আর দেখিনি। সাথে সাথে বলল, আপনি সত্যিকারের নবী, আমার আর কোনো সন্দেহ নাই, আমি কালেমা পড়তে চাই। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, খবরদার কারো দেবতাকে গালি দিও না, যদি দাও তাহলে অজ্ঞতাবশত তোমার আল্লাহ অর্থাৎ আমাকে তারা শত্রুতার কারণে অজ্ঞতাবশত গালি দিবে। তাদের দেবতাকে গালি দেওয়া মানে আমি আল্লাহকে গালি শোনানো, সুতরাং এটা করো না। আয়াতটি নাজিল হয়েছিল সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলা অত্র আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার হাবিব মুশরিকদেরকে বলে দেন, ও মুশরিকেরা, তোমরা আল্লাহ ছাড়া যেগুলিকে আল্লাহ প্রভু জ্ঞানে সেজদা করো, যেগুলি পূজা অর্চনা করো, কিয়ামতের দিন তোমাদের এই পূজনীয় বিষয় সহ তোমরা সকলে জাহান্নামের ইন্ধন হবা, জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। আয়াতটি যখন নাজিল হলো, বিশ্বনবী সাহাবীদের মাঝে তেলাওয়াত করে শোনাইলেন। সাহাবীরা যখন এই আয়াতের তেলাওয়াত করে শুরু করলেন, প্রসার হতে লাগলো মক্কার জমিনে। যারা মূর্তি পূজা করে, কোনো দেব দেবীর পূজা অর্চনা করে, তারা জাহান্নামে যাবে পূজনীয় বিষয়গুলি সহ। এক পর্যায়ে কোনো মুসলমান যাদের ইমানি জজবা অনেক বেশি ছিল সাহাবীদের ভিতরে, তারা মুশরিকদের দেবতাগুলিকে গালি দেওয়া শুরু করলো, অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করলো। মুশরিকরা এবার সলা পরামর্শে বসলো কি করা যায়। সেই সময় আবু জেহেল, উমাইয়া ইবনে খালদ, আবুল মুখতারি সহ মক্কার বড় বড় যারা কাফের সরদার ছিল, সকলে বলল, আজকে আবু তালেব মক্কার জমিনে জীবিত থাকার কারণে, তার কারণে মুহাম্মদের ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। কারণ আবু তালেব হলো আমাদের মক্কার বড় সরদার, আমাদের লিডার, বড় ভাই। যদি মুহাম্মদকে আমরা কোনো রকমের কষ্ট দেই, নির্যাতন করি, কটু কথা বলি, তাহলে তার রক্তের সাসা, তার কষ্ট হবে। আবু তালেবের দিকে তাকে এই পর্যন্ত আমরা মুহাম্মদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারি না। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, সেই সময় বিশ্বনবীর চাচা আবু তালেব খুবই অসুস্থ ছিলেন। যেই অসুস্থে তিনি ইন্তেকাল করেছেন, সেই অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন। আবু জেহেল, উমাইয়া ইবনে খালদ, আবুল মুখতারি সহ মক্কার একদল কাফের সর্দাররা তখন বলল, আমাদের বড় ভাই আবু তালেবের যেই অবস্থায় যেই কোনো মুহূর্তে সে মারা যাইতে পারে। এতদিন আবু তালেবের মুখের দিকে তাকিয়ে মুহাম্মদের ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি নাই। আবু তালেব যদি ইন্তেকাল করে, আর মুহাম্মদ নিশ্চয়ই তার আনিত যে ধর্ম প্রচার করতেছে সেটা অবশ্যই করবে। এক পর্যায়ে আমরা বাধা দিব, তার সহিত আমাদের তখন গণ্ডগোল হবে, তাকে আমরা হত্যাও করতে চাই। যদি এরকম হয়, সেই সময় আরববাসীরা আমাদেরকে কাপুরুষ বলবে, আবু তালেবের কারণে তোমরা তার একটা পশমচিত্ত পারো নাই, যে আবু তালেব বিদায়ী হয়ে চলে গেল, মুহাম্মদের ব্যাপারে তোমরা পদক্ষেপ নেওয়া শুরু করলা, তোমাদের মতো কাপুরুষ মক্কার জমিন আর কেউ নাই, এরকম একটা আমাদের বিরুদ্ধে অভিযোগ আসবে। সুতরাং আমরা একটা সূরা করে নেই,
আমাদের বড় ভাই, আমাদের লিডার আবু তালেব থাকাকালীন অবস্থায় সকলে এসে বিশ্বনবীর চাচা আবু তালেবের কাছে এসে হাজির। আবু তালিব সেই সময় যদিও অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন, জ্ঞান ছিল, সবই ছিল, সকলে এসে হাজির। বলল, কী ব্যাপার, আপনারা এসেছেন কেন? বলতেছে, এসেছি একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনে। কি প্রয়োজন? বড় ভাই, আপনি জানেন আপনার ভাতিজা মুহাম্মদ যেই দ্বীনের প্রচার করে, যে ধর্মের প্রচার করে, এটা আমাদের বাপদাদার পূর্বপুরুষের সম্পূর্ণ বিরোধী একটা ধর্ম। এতদিন আপনার চেহারার দিকে তাকিয়ে মুহাম্মদের বিরুদ্ধে কোনো আমরা পদক্ষেপ নেই নাই। আপনার যে অবস্থা, যে কোনো মুহূর্তে আপনি মারা যাইতে পারেন। আপনি যদি মারা যান তাহলে মুহাম্মদ কিন্তু তার মিশন থামাবে না, বরং আরো বাড়িয়ে দিবে। এক পর্যায়ে আমাদের দ্বীন ও ধর্মের প্রতি আঘাত হানার কারণে আমরা তার ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে হয়তো বা বাধ্য হব। এমনও সিদ্ধান্ত নিতে পারি, হয়তো বা তাকে হত্যাও করতে পারি, এরকম হয়তো বা সিদ্ধান্ত আমরাও নিতে পারি। যদি আমরা নেই, আরবরা আমাদেরকে কাপুরুষ বলবে, কারণ আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের সমাজের নেতৃত্ব দেন, আপনার একটা যথেষ্ট ইজ্জত সম্মান আছে। আপনার সম্মানের দিকে তাকিয়ে আপনার ভাতিজার প্রতি আমরা কোনো পদক্ষেপ নেই নাই। সেই কারণে আমরা এসেছি আপনি জীবিত থাকাকালীন অবস্থায় আপনার ভাতিজাকে একটু বলে বুঝে দেন, যাতে করে সে আমাদের বাপ দাদার পূর্বপুরুষের ধর্মের প্রতি কোনো আঘাত না আনে, আমাদের দেব দেবীগুলোকে যাতে করে কোনো গালিগালাজ না করে। যদি এটা করা বন্ধ করে, তার অনুসারী না, যদি আমাদের দেব দেবীগুলোর সমালোচনা না করে, গালিগালাজ না করে, তাহলে আমরা কথা দিলাম মুহাম্মদ যে আল্লাহর ইবাদত করে বলে দাবি করে, সে আল্লাহর ব্যাপারে আমরা কোনো কটূক্তি করব না। তাহলেই তো ফয়সালা হয়ে গেল। বিশ্বনবীর চাচা আবু তালেব দেখলেন সুন্দর একটা প্রস্তাব। যদি মূর্তিগুলার সমালোচনা না করা হয়, যদি এদের ব্যাপারে কোনো কিছু না বলা হয়, তাহলে তারা মুহাম্মদের আল্লাহর ব্যাপারেও কিছু বলবে না। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন যে যে স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীকে ডাকলেন, আবু তালিব ভাতিজা আসো। বিশ্বনবী যখন তাদের কাছে গেলেন, বললেন, চাচা কি জন্য ডেকেছেন? বলে, বাবা এদেরকে তো চিনো, এরা মক্কার বড় বড় সরদার, আমাকে অনেক মান্য করে, আমাকে অনেক সম্মান করে, তারা আমাকে বড় ভাই বলে তারা সকলে জানে এবং সম্বোধনও করে। এদেরকে আমি অনেক স্নেহ করি বাবা। বাবা এরা কি বলে শোনো। বিশ্বনবী বললেন, চাচা কি বলে এরা? এবার সকলে বলতেছে, আমাদের একটা দাবি, সেই দাবিটা হলো, মুহাম্মদ তুমি এবং তোমার অনুসারী যারা রয়েছ, তারা কখনো আমাদের দেব দেবীর সমালোচনা করবে না, দেব দেবীকে গালিগালাজ করবে না। যদি এগুলি করা বন্ধ করো, তাহলে আমরা কথা দিলাম, আমরাও তোমার আল্লাহকে কোনো দিন গালি দিব না, আমরাও তার ব্যাপারে কোনো কটূক্তি করব না, তার ব্যাপারে কোনো কিছু বলবো না। বিশ্বনবী তখন বললেন, আপনারা সকলেই আমার চাচার বন্ধুবর, চাচাদের সহিত উঠা বসা করেন, আপনারা মুরব্বী মানুষ, আমি আপনাদের ছেলের বয়স, আমি যদি একটা কথা বলি তাহলে আপনারা কি মানবেন? আপনাদের অনেক উপকার হবে। ওইটা যদি আপনারা মান্য করেন, তাহলে গোটা আরবের ভূখণ্ড আপনাদের হাতেই চলে আসবে। শুধু আরব নয়, আরব আজম সহ আরবের বাইরে যত মানুষ আছে,
সকলের উপর আপনারা কর্তৃত্ব লাভ করতে পারবেন যদি একটা কথা আপনারা মেনে নেন। সেটা কি করবেন? আবু জেহেল তখন বলতেছে, ভাতিজা একটা না 10টা মানব বলো। বিশ্বনবী বললেন, একটা মানলেই হবে, বলো। বিশ্বনবী বললেন, আপনারা ঘোষণা দিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন শুধু ঘোষণা দিবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যখন বলল, মনে হইল যেন আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়া হয়েছে। সকলে উত্তেজিত হয়ে গেল। কি বলো, এগুলি শোনার জন্য কে আসছে? আমাদের দাবি মেনে নাও, আমাদের মূর্তির ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। সেটা মানার জন্য, সেটা তোমার কাছ থেকে স্বীকৃতি নেওয়ার জন্য এসেছি। তোমরা যাই কিছু করো, তুমি যাই কিছু করো, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলবা না। বিশ্বনবী বললেন, চাচা আপনি এদেরকে বলেন, আকাশে যে সূর্যটা দেখা যায় অসম্ভব যেটা, ওই সূর্য ধরে এনে যদি আমার হাতে তারা দেয়, এর বিনিময়ে যদি বলে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে, আল্লাহর কসম করে বলতেছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরেও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। সেই সময় আল্লাহ তাআলা বিশ্বনবী এবং সাহাবীদেরকে বুঝানোর জন্য সূরা নামের 108 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বললেন, তোমরা কখনো যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে প্রভু জ্ঞানে ডাকে, যাদের পূজা অর্চনা করে, তাদেরকে তোমরা গালি দিও না। এই সমস্ত দেবতাদেরকে গালি দিও না। যদি গালি দাও তাহলে তারা অজ্ঞাতবশত, শত্রুতাবশত তোমাদের আল্লাহ, আমি আল্লাহকে তারা গালি দিবে। এটা কখনো তোমরা করবে না। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এটার কারণ হলো আমি আল্লাহ তাআলা প্রত্যেক ধর্ম অবলম্বীদের কাছে তাদের নিজ নিজ ধর্মকে সুশোভন করে দিয়েছি। তারা প্রত্যেকে নিজ নিজ ধর্মকেই মনে করে এটাই বোধহয় আমার নাজাতের কারণ। প্রত্যেকেই মনে করে যে আমার ধর্মটাই ঠিক আছে। অবশ্য কিছু কিছু যারা জ্ঞানী পণ্ডিত তারা বুঝে, ভালো মন্দ কিছু বুঝে অনেকে ইসলাম গ্রহণ করে, তার সেই বিধর্মীর যে ধর্মের প্রতি আছে সে ধর্মকে সে ত্যাগ করে। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেক ব্যক্তিকে যার যার ধর্ম যে পালন করে ওইটাই তার কাছে প্রিয় করে দিয়েছে, ওইটাই তার কাছে ভালো লাগে। সুতরাং দেবদেবীকে গালি দিও না, দাওয়াত দাও। সাহাবীদের মাঝে বিশ্বনবী ঘোষণা দিলেন, কারোর দেবদেবীকে গালি দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কারোর মন্দির ভাঙা যাবে না, কারোর ধর্ম উপাসনালয় ভাঙা যাবে না, কারোর প্যাগোডা ভাঙা যাবে না, কারোর ধর্মীয় অর্চনার স্থান ভাঙা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। সেই নীতির নাম হচ্ছে ইসলাম। বিভিন্ন জায়গায় অনেকে আমাদের মুসলমান সন্তানেরা মূর্তি ভাঙে, এটা ঠিক না। তার ধর্মীয় অনুভূতিতে মারাত্মক একটা আঘাত হান। আপনার আমার মসজিদ ভাঙলে আপনার আমার কাছে কেমন লাগবে? কোনো বিধর্মী যদি আপনার আমার মসজিদ ভাঙতে আসে, আপনার আমার কাছে কেমন লাগবে? তার কাছেও তার মূর্তি ভাঙলে এমন লাগে। এইভাবে না, তাহলে কোনভাবে? সে ভাবটা হচ্ছে যে তাদেরকে বুঝাইতে হবে মূর্তি পূজা করলে কি ক্ষতি, আল্লাহর ইবাদত করলে কি উপকার। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, আমার হাবিব
আপনি এটা মনে করবেন না তাদের দেবতাকে গালি দেওয়ার কারণে বোধহয় আমি আল্লাহ তাআলা তাদের পক্ষ অবলম্বন করে ফেলেছি, না এটা নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তারা রিপিটভাবে আমি আল্লাহকে গালি দেবে, সেজন্য আমি আল্লাহ নিষেধ করেছি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। তারপরে তারা সকলেই তাদের রব আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে এবং তিনি তাদের আমল সম্পর্কে সেদিন অবগত করাবেন। সেদিন অবগত হবে, সেদিন ফায়সালা হবে। আপনার কাজ হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার কাজ হচ্ছে আপনি খালি উপদেশ দিবেন এবং আপনি খালি বুঝাইবেন। আপনার কাজ এটা নয় যে বাধ্য করে কাউকে মুসলমান বানানো। এটার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের লাইনকে বুঝিয়ে দেওয়ার জন্য। কে মুসলমান হবে কে মুসলমান হবে না সেটা তার ব্যাপার। যে হবে তার ভাগ্য খুলে যাবে, যে হবে না সে পোড়া কপাল নিয়ে কিয়ামতের দিন বুঝবে যে তার ধর্মীয় বিশ্বাসটার অবস্থানটা এখন কোন পর্যায়ে আছে। সেটা আমি আল্লাহ তাআলা সেদিন বুঝাইব। তবে দুনিয়ায় কেউ কারোর ধর্মের প্রতি হস্তক্ষেপ করা চলবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। বিশ্বনবী সেদিন থেকে সাহাবীদেরকে নিষেধ করে দিয়েছেন কারোর দেবদেবীকে গালি দিও না। ইহুদিদের এক সময় বিশ্বনবী ইহুদিদের একটা পাঠশালায় ইহুদিদের একটা ধর্মীয় উপাসনার কাছে দিয়ে যাইতেছিলেন। সেই সময় দেখতেছেন যে ইহুদিরা, এটা মদিনায় হিজরত করার পরের ঘটনা, ইহুদিরা তাদের তাওরাত কিতাব পড়তেছিল জোরে জোরে। তো বিশ্বনবী যখন ওই রাস্তার সাইডে তাদের পাঠশালা ছিল, যেটা ভিতরে তারা ইহুদিরা যেই অর্চনা করা সেটা করতো, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে যে তাওরাতের ভিতর কি আছে আমি একটু শুনি। তারা তেলাওয়াত করতেছে। শোনার পর আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই জায়গায় থেকে তারা তেলাওয়াত করতেছে যেই জায়গায় বিশ্বনবীর প্রশংসা সম্মিলিত আয়াত আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে নাজিল করেছেন। বিশ্বনবী শুনতেছেন, আল্লাহ তাআলা বিশ্বনবীর পরিচয় দিয়েছেন। নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। তার এই ঘটনা হবে। কড়াভাষী হবেন না, তিনি মিষ্টভাষী হবেন। কষ্টের প্রতিদানে কষ্ট দিবেন না, বরং সুন্দর ব্যবহার দিবেন। সমস্ত গুণাগুণ বিশ্বনবীর এখানে বর্ণনা করা আছে। ইহুদিরা মোটেও টের পায় নাই যে বিশ্বনবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তেলাওয়াত শুনতেছেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী তখন তাদের মন্দিরে ঢুকলেন। ঢুকার পর ইহুদিদেরকে লক্ষ্য করে বলতেছেন, হালা আমানতুম বিহি। ইহুদিরা, একটু আগে তোমরা যেটা তেলাওয়াত করতেছিলে এটার প্রতি কি তোমরা বিশ্বাস স্থাপন করো? তোমাদের তাওরাত কিতাব সামনে আছে, মিথ্যা বলো না। এমন এক জায়গায় ইহুদিদেরকে বিশ্বনবী ঠেকিয়ে দিলেন। মসজিদে বসে কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এমতো অবস্থায় মনে করেন আপনি তেলাওয়াত করতেছেন, এমতো অবস্থায় আপনার কাছে এসে বলতেছে, ভাই মসজিদে বসে কোরআন শরীফ পড়তেছেন, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি সত্য কথা কি বলবেন? তখন যদি আপনার বলা সম্ভব না হয় বলেন এটা পরে বলবো, কিন্তু ওই মুহূর্তে অন্তত আপনি মিথ্যা কথা বলতে চাইবেন না, এটাই নিয়ম। ইহুদিদের কাছেও এরকম। তাদের পাঠশালা, ধর্মীয় পাঠশালার ভিতরে বসে আছে, ওখানে তারা উপাসনা করে এবং ধর্মীয় কিতাব পড়তেছে। তারা জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই তার সম্পর্কে প্রশংসা সম্মিলিত আয়াতগুলি শুনতেছে। এখন এসে উপস্থিত এমন এক জায়গায় ঠেকাইলেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে দোহাই দিয়ে বলতেছে, তোমরা বলো, তোমাদের ধর্মীয় গ্রন্থ সামনে আছে, তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে বসে রয়েছ, তোমরা যা যা তেলাওয়াত করলে এগুলাকে কি বিশ্বাস করো? এখন যদি বলে না বিশ্বাস করি না, তাহলে তো ঠেকায় পড়ে গেল যে তাহলে তো তোমরা ইহুদিই না। ইহুদি ধর্মগ্রন্থ বিশ্বাস না করলে ইহুদি থাকে না। কেউ যদি বলে কোরআন শরীফ বিশ্বাস করেন, বলে অবশ্যই। যদি বলে না করি না, তাহলে কি আর মুসলমান থাকে না। ইহুদিকে এমন এক জায়গায় ঠেকাইছে। এখন আরেক সমস্যা, যদি বলে বিশ্বাস করি,
তাহলে তারা তো চিনে যে এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ বাইরে ছিল দেখে নাই, এখন ভালো করেই তো চিনে, বলে বিশ্বাস করি। তাহলে তো আরেক বিপদ, থতমত খেয়ে গেল, চুপ মেরে বসে রয়েছে। বিশ্বনবী বললেন, বলো বিশ্বাস করো কিনা। একজন ইহুদি বলতেছে, হ্যাঁ বিশ্বাস করি, যেহেতু আমাদের ধর্মগ্রন্থ বিশ্বাস না করে কোনো উপায় নাই। বিশ্বনবী বললেন, বিশ্বাস যদি করে থাকো তাহলে আমি একটা জিনিস জানতে চাই, কেন তোমরা আমার উপর ঈমান আনো না? আমি যে সেই নবী যেখানে যেখানে পড়লা এই জায়গায় জায়গায় যে বর্ণনা দেওয়া আছে, এই ব্যাপারে কি সন্দেহ আছে? বলে, না, আপনি যে সেই নবী তাতে কোনো সন্দেহ নাই, তাহলে কেন ঈমান আনো না? ইহুদিরা বলতেছে, এক কারণে ঈমান আনি না, কারণ জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসে। জিবরাইলের সহিত তোমাদের শত্রুতা কেন? ইহুদিরা বলতেছে, যদি ওই জায়গায় জিবরাইলের পরিবর্তে মিকাইল থাকতো, মিকাইল যদি আপনার কাছে ওহী নিয়ে আসতো, তাহলে আমরা ঈমান আনতাম। জিবরাইল আসে এই কারণে আমরা ঈমান আনতে পারি না, কারণ জিবরাইল আমাদের চরম শত্রু। জিবরাইল আমাদের অনেক ক্ষতি করেছে। কি ক্ষতি করে? কোন জায়গায় যুদ্ধ হবে, কোন জায়গায় আমাদের কি হচ্ছে না হচ্ছে, সব কিছু জিবরাইল আপনাকে গোপনে গোপনে জানিয়ে দেয়। আসলে এটা কি জিবরাইলের দোষ না, আল্লাহ পাঠান বিধায়? শুধু আমরা নয়, আমাদের পূর্বপুরুষ, এদের কোনো অবস্থান সম্পর্কে যতজন নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের কাছে জিবরাইল এসে আমাদের গোপন বিষয়গুলিকে ফাঁস করে দিয়ে যায়। বিশ্বনবী বললেন, জিবরাইলকে মানো, মানো না মিকাইলকে কেন মানো? তারা এখন যুক্তি দেখাইল মিকাইলকে মানি এই কারণে, মিকাইল মানুষের উপকার করে, কখনো ক্ষতি করে না। কি উপকার করে? ইহুদিরা বলতেছে, মিকাইলের কাজ হলো পৃথিবীতে কোন জায়গায় কখন বৃষ্টি বর্ষণ হবে সেই জায়গায় সময় মতো বৃষ্টি বর্ষণ করানো। শুধু এতটুকুন দায়িত্ব নয়, পৃথিবীর মাটির ভিতরে লুকায়িত থাকা বীজের ভিতরে চারা অঙ্কুরিত হয়ে ওটা পরিপুষ্পিত হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়, সেটা শস্য দানা দিবে অথবা ফসল দিবে। এটার দায়িত্ব আল্লাহ তাআলা মিকাইলকে দিয়েছেন। সুতরাং মিকাইল আমাদের শুধু নয়, সমস্ত মানুষের উপকার করে। মিকাইল ভালো ফেরেশতা। যদি জিবরাইলের পরিবর্তে মিকাইল আসতো তাহলে সেই কথাগুলি মেনে নিতাম। জিবরাইলের কারণে মেনে নিতে পারি না। জিবরাইল শুধু আমাদের গোপন তথ্যগুলি আপনাদেরকে জানিয়ে দেয়, সেই জন্য রাসূল বললেন তাই। আল্লাহ তাআলা সেই মুহূর্তে আয়াত নাযিল করলেন, মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। ও আমার হাবিব, যে ব্যক্তি জিবরাইলের প্রতি শত্রুতা পোষণ করে, এই কারণে জিবরাইল তাদের গোপন তথ্যগুলি আপনাকে জানিয়ে দেয়। জিবরাইলের কোনো ক্ষমতা নাই কোনো তথ্যাবলী প্রচার করার, আমি আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছি, জিবরাইলের কোনো দোষ নাই। সুতরাং জিবরাইল মিকাইল মুখ্য বিষয় না, মনের মূল মুখ্য বিষয় হচ্ছে তাদের মনে শয়তানি। তারা কখনো ঈমান আনবে না, তারা ভালো করে জানে আপনি সত্য নবী। সুতরাং কোনো সন্দেহ নাই, আপনি আপনার নিজের ব্যাপারেও সন্দেহ করবেন না। আমি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মহা বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলতেছি, আপনি অবশ্যই সত্য নবী। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিতে থাকেন। তাহলে এই যে ইহুদিদের পাঠশালায় গেলেন, ধর্মীয় উপাসনালয়ে গেলেন, এটা একটা উদারতার মনোভাবের পরিচয়। সুতরাং বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা ইসলামে নিষেধ, কিন্তু যদি কোনো বিধর্মী উস্কানিমূলক কোনো কথা বলে, আল্লাহ এবং তার রসুল, কোরআন হাদিস, ইসলাম নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের ধর্মীয় কোনো অনুভূতি নিয়ে কোনো কথা বলে, তাকে আমরা ছাড়ব না। এটা হচ্ছে মূল কথা। আমরা বলবো না, কিন্তু যদি বলে তাকে আমরা ছাড় দেব না। ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে কী কারণে ভাইরা? ইসলাম প্রচারের জন্য না, ইসলাম রক্ষার জন্য।
যদি এই যুদ্ধগুলো না করতো পৃথিবীতে ইসলাম থাকতো না, মুসলমানের অস্তিত্ব থাকতো না। ইসলাম মুসলমানের অস্তিত্ব টিকে রাখার জন্যই বিশ্বনবী এই যুদ্ধগুলি করেছে। যতগুলি যুদ্ধের কারণ, মূল কারণগুলো খুঁজে দেখেন, ইসলাম রক্ষা করার জন্য করেছিলেন, ইসলাম প্রচারের জন্য করেন নাই। কখন অস্ত্র ধরেছেন? যখন দেখতেছে যে ইসলামের উপর, মুসলমানের উপর হামলা করতেছে, ওইটাকে প্রতিহত করার জন্য বিশ্বনবী অস্ত্র ধারণ করেছেন, যুদ্ধ করেছেন। যুদ্ধগুলো হয়েছে ইসলাম রক্ষা করার জন্য, ইসলাম প্রচারের জন্য নয়। দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রসার হয়েছে, তরবারির মাধ্যমে ইসলাম রক্ষা হয়েছে। তরবারি কখন ধরতে হয়েছে? যখন কোনো বেদিন ইসলামের বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে, কথা বলেছে, তার কার্যক্রমে ইসলামের ক্ষতি করেছে অথবা কথার মাধ্যমে ক্ষতি করেছে, তখন ওটার প্রতি উত্তরে দিতে গিয়ে প্রয়োজনে শেষ স্তর অস্ত্র ধারণ করতে হয়েছে। ইসলামের যুদ্ধগুলো এইভাবে হয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো বিধর্মীকে কটূক্তি করা, কোনো বিধর্মীর মূর্তি ভাঙা, তার ওই ধর্মীয় উপাসনালয় ভেঙে দেওয়া, মন্দির ভাঙা ইসলামে সম্পূর্ণ নিষেধ। এগুলা করা যাবে না। যদি তারা আমাদের কোনো কিছু করতে আসে, আমরা তাকে ছাড়ব না, তার হাত আমরা ভেঙে দিব। এটাই বিশ্বনবীর আদর্শ। কিন্তু তাদের প্রাথমিক পর্যায়ে আমরা কখনো তাদের ক্ষতি করব না। এটা বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই আদর্শ শিখাইছে। এবার আসেন, পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনাটা কিভাবে হইল? যে মূর্তি সূচনা, এই পূজাটা হয় পৃথিবীতে, সর্বপ্রথম এটার সূচনা হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের পরবর্তীতে। 5 জন ব্যক্তি ছিল আবেদ, হুদ, ইয়াগুস, ওয়াউক, অনাসরা। সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা 5 জন ব্যক্তির আলোচনা করেছেন। এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিস সালামের তিরোধানের পর বড় বুজুর্গ ছিল। তারা যখন ইন্তেকাল করলো, তখন শয়তান একজন বুজুর্গের রূপ ধারণ করে তাদের অনুসারীদের কাছে গিয়ে বলল যে তোমাদের যে 5 জন বড় বড় এই বুজুর্গ ব্যক্তি ছিল, দরবেশ ছিল, আলেম ছিল, ওনারা যে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, এটার কি কারণ? কারণ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত বন্দিগি করতেন। এই শ্রেষ্ঠ ইবাদত বন্দিগি করার মন মানসিকতা তৈরি হবে যদি তোমরা তাদের একটা চেহারা, আবিষ্কৃত চেহারা খোদাই করে হোক বা যেই কোনো কিছুর মাধ্যমে হোক তৈরি করে যদি তোমাদের ধর্মীয় উপাসনার সামনে এইভাবে টাঙিয়ে রাখো, তাহলে ওইটা দেখলে তোমাদের অনুভূতিতে বেশি কাজ করবে, ধর্মীয় অনুভূতি, এবং তৃপ্তি পাইবে ইবাদত। সেই সময় ওই মুহূর্তটা পৃথিবীতে কোনো আলেম ছিল না, কোনো নবী ছিল না। শয়তান এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। এইভাবে ওয়ালের সামনে, ধর্মীয় উপাসনালয়ে এইভাবে ওয়ালের সামনে মূর্তি রেখে তারা নামাজ পড়তো। তখন মূর্তি পূজা করতো না, কিন্তু রাখতো সামনে। এইভাবে চলতে 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 কয়েক যুগ পার হওয়ার পর শয়তান আবার নতুন করে ধোঁকা দিল, নতুন করে রূপ বদলিয়ে আবার ওই উত্তম সুরতে মানুষের বুজুর্গের রূপ নিয়ে এসে সেই অনুসারীদেরকে বলতেছে, তোমরা যে এগুলির ইবাদত করো, সামনে রেখে এগুলাকে রেখে যে ইবাদত বন্দি করো, এরা কারা ছিল? বলে এরা আমাদের পূর্বপুরুষ বুজুর্গ ব্যক্তি ছিল। বলতেছে এরা প্রিয় পাত্র হয়েছে কি কারণে জানো? এরা পূজা অর্চনা করে প্রিয় পাত্র হয়েছে। সুতরাং প্রিয় পাত্র যদি আল্লাহর হইতে চাও তাহলে এদের উপাসনা করো। এদের উপাসনা কিভাবে? এদের কাল্পনিক এইভাবে রূপ দিয়ে, পাথর দিয়ে অথবা মাটি দিয়ে তৈরি করে তোমাদের এই মসজিদের সামনে বিভিন্ন জায়গায় তোমরা স্থাপন করবা। যখনই তোমাদের মনে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন এগুলাকে অর্চনা করবা, পূজা করবা, প্রণাম করবা, তাহলে দেখবা তোমাদের কার্য সিদ্ধ হচ্ছে, তোমাদের ইবাদতের ভিতর মজা পাচ্ছ তোমরা। দ্বিতীয় ধাপে ঢুকিয়ে দিল শয়তান ওয়াসওয়াসা দিয়ে মূর্তি পূজা। এই মূর্তি পূজা শুরু হয়ে গেল, মসজিদ হয়ে গেল মন্দিরে, ইবাদত হয়ে গেল পূজায়, পরিবর্তিত হয়ে গেল। সেইভাবে হইতে 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 সমস্ত নবীদের জামানা পর্যন্ত মূর্তি পূজা চলতে 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 এখনও আছে। কিয়ামতের আগ পর্যন্ত মূর্তি পূজা এইভাবে আবার বাড়বে। বিশ্বনবী বলে গিয়েছেন, পৃথিবীর থেকে মূর্তি পূজারই বিদায় কখনো হবে না। বিদায় হবে আল্লাহ তাআলার কিয়ামতের সেই হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে। মাঝখানে আরেকটা কাজ হবে ভাইরা,
হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, আসার পর পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, খ্রিস্টানেরা অধিকাংশ মুসলমান হয়ে যাবে আর ইহুদিদেরকে নিধন করবেন, বিধর্মী যারা ছিল তারাও মুসলমান হয়ে যাবে। হাদিসে বিশ্বনবী যেটা বলেছেন, 7 বছর পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম সমসাময়িক যুগে আসবেন। ওনারা পৃথিবীতে ইনসাফ কায়েম করে যখন ওনারা বিদায় হয়ে যাবেন, তখন আস্তে আস্তে মুসলমানিত্ব চলে যাইতে থাকবে। এক পর্যায়ে যাইতে 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 মানুষ এরকম এক পর্যায়ে হয়ে যাবে, মানুষ আবার পুনরায় মূর্তি পূজা করবে। রাসূল বলেছেন কিয়ামত ওই মানুষদের উপরে কায়েম হবে যেই সময় জমিনে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, অর্থাৎ আল্লাহ কি জিনিস চিনবে না। সকলে বুঝবে যে মূর্তি পূজাটাই মূল, এটাই ইবাদত। এরকম একটা সমাজ সেই সময় পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই সমাজের মানুষগুলোর চরিত্র হবে পশুর থেকেও খারাপ। বিশ্বনবী বলেছে এরকম জেনা ব্যভিচার এমনভাবে বেড়ে যাবে, জেনাটাকে মনে করা হবে একটা সহজলভ্য বিষয়। সেই যুগে তাকে একটু ভদ্র মানুষ মনে করা হবে, যে একজন নারী আরেকজন পুরুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্যে উলঙ্গ হয়ে জেনা করবে, একজন লোক শুধু বলবে তোমরা এই কাজটা করতে একটু সাইডে গিয়ে করো। এই কথাটা বলার মতো যে সাহস করবে, ওই লোককেই ওই যুগের শ্রেষ্ঠ ইমানদার মনে করা হবে। আর কারো সাহসে গুলাইবে না, করতেছে করুক, সমস্যা কি, এরকম মনে হবে। এমন এক নিকৃষ্ট পশুর মতো সমাজ যখন এসে দাঁড়াবে, বিশ্বনবী বলেছেন ওই সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে। তাহলে মূর্তি পূজা ওই যে শুরু করেছিল, মাঝখান দিয়ে একটু 7 বছরে বন্ধ থাকবে, আবার নতুন করে মূর্তি পূজা এভাবে চালু হয়ে যাবে। কখনো সংখ্যা দিয়ে ধর্ম প্রতিষ্ঠিত হয় না, শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না। সংখ্যা দিয়ে ধর্ম না, ধর্ম হয়ে সঠিক তথ্যাদি প্রমাণের মাধ্যমে যে সঠিক জিনিসটা কোনটা। পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী আছে, পৃথিবীতে এখন সবথেকে বেশি ধর্মের অনুসারী কোনটা? খ্রিস্টান, এরপরে মুসলমান, এরপরে ইহুদি, এরপর অন্যান্য জাতি। অর্থাৎ পৃথিবীতে বিধর্মীর সংখ্যাই বেশি। যদি সব একত্রে করেন, মুসলমান ছাড়া যত ধর্মের লোক আছে, বিধর্মীর সংখ্যা অনেক গুণ বেশি না? এখন যদি সংখ্যা দিয়ে হিসাব করেন, তাহলে তো আপনি মুসলমানই থাকতে পারবেন না। কখনো সংখ্যা দিয়ে হিসাব করবেন না, কোরআন সুন্নাহ এবং বাস্তব নমুনা দিয়ে বুঝবেন যে আসলে যে আমার যেই ধর্মীয় কাজগুলা এগুলো সত্যিকারের আল্লাহ প্রদত্ত কিনা, যে পাঠাইছে তার কাজ হচ্ছে কিনা। প্রত্যেকটা এরকম বিবেক দিয়ে প্রশ্ন করবেন, দেখবেন প্রত্যেকটা এইভাবে প্রমাণ পাইবেন। অন্যান্য ধর্মাবলম্বীদের যে কাজগুলো আছে ওইভাবে প্রমাণ পাইবেন না। কারণ মানুষের মন গড়াভাবে মস্তিষ্কে প্রসূত এই বিভিন্ন ধর্মীয় তাদের বিভিন্ন উপাসনার সিস্টেমগুলো চালু হয়েছে, এর ভিতরে কখনো মিল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেই জন্যই মুসলমানদেরকে বলে দিয়েছেন, বিশ্বনবীকে বলে দিয়েছেন, প্রত্যেকের যার যার ধর্ম যেটা ভালো মনে করে পালন করবে, কিন্তু আপনার কাজ হচ্ছে সত্যিকারের দিনটা প্রচার করা, এটা আপনি করতে থাকেন। কিন্তু তার ধর্মীয় কাজে বাধা দেওয়া যাবে না, অনুভূতিতে বাধা দিয়ে আঘাত এনে কাউকে কখনো মুসলমান বানানো যায় না। এটা সম্ভব নয়। প্রচারের মাধ্যমে আমরা সব সময় বুঝাবো, এটা বিশ্বনবীকে আল্লাহ শিখাইছেন, বিশ্বনবীর এটা আদর্শ। বুঝানোর মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা বুঝাইব, আঘাতের মাধ্যমে না, প্রতিশোধের মাধ্যমে না। এটার মাধ্যমে কখনো মুসলমান বানানো যায় না, বরং আরও হিংসা প্রতিহিংসা বাড়ে। আল্লাহ এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। আমরা যখন একজন হিন্দুকে বুঝাইতে যাইব, খ্রিস্টানকে বুঝাইতে যাইব, ইহুদিকে বুঝাইতে যাইব, তখন বিভিন্ন যুক্তির মাধ্যমে আপনি যতটুকু জানেন আপনার ধর্ম সম্পর্কে বুঝাইবেন, ভাই এটা যে পূজা করেন আসলে এটা কীভাবে আসলো। বিভিন্ন যুক্তির মাধ্যমে বুঝাইতে বুঝাইতে এক সময় এমন একটা কথা হয়তো বা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, তার ব্রেনে কেস করবে, আসলে তো আমার ধর্মটা ঠিক না। আপনার কাছে না হোক, আজ হোক না হোক, 10 বছর হোক, তার ভিতরে একটা অনুভূতি কাজ করে, কপালে হেদায়েত থাকলে মুসলমান, হইলে হইতে পারে, না থাকলে না হবে। কিন্তু বিষয়টা হচ্ছে তার সহিত দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না, যে আপনারটা ঠিক আছে না আমারটা ঠিক আছে, আসুন তর্ক করি। তর্কের মাধ্যমে কখনো সমাধান হয় না, এবং গালিগালাজের মাধ্যমে হয় না। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক আমাদেরকে দান করুন।